মালাকুল মউত হাজির হয়ে বলে, ইয়া আইয়াতুহাল খাবীথ, হে অপবিত্র আত্মা, আয় আয়, চলে আয়, চলে আয়, দুনিয়া থেকে তোকে বিদায় হতে হবে, দুনিয়া থেকে তোকে চলে যেতে হবে। কারণ আল্লাহ পাক বলেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। ফেরেশতারা বলে, শোনো, আয় আয় আয়, চলে আয়, তোকে বিদায় হতে হবে। হাদিস মোবারকে এসেছে, ফেরেশতার চেহারা দেখে ভয় করে দেয়, ভয় করে পালাতে থাকে, কালো চেহারা। আর মালাকুল মউতের চেহারা থেকে ভয় পেয়ে যায়। রুহুটা এবার দৌড়াতে শুরু করে, দৌড়াতে দৌড়াতে পা পর্যন্ত চলে যায়। কোথায় যায়? পায়া, পা আছে না, পার দিকে দৌড়াতে থাকে। যেই রুহুটা পায়ের আঙ্গুল থেকে বের হতে চায়, হাদিসের সে এমন তীর বিশিষ্ট একটা তীর পায়ের দিকে নিক্ষেপ করে, রুহু আর পায়ের দিকে বের হতে পারে না। পা থেকে যখন বের হতে পারে না, এবার হাতের আঙ্গুলের দিকে রুহুটা, পাপিষ্ঠ রুহুটা দৌড় হয়ে যায়। পাপিষ্ঠ রুহু দৌড় দেয়, হাতের জায়গা থেকে বের হয়ে যাবে। হাদিস মোবারক এসেছে, হাতের উপরে আঘাত করে, হাতের ভিতর থেকে আর বের হতে পারে না। এবার গোলামটা পাগল হয়ে যায়, রুহুটা পাগল হয়ে যায়। অনেক সময় দেখা যায় দুনিয়ার মানুষগুলো প্রসাবের রাস্তা থেকে প্রসাব করে দেয়, টয়লেটের রাস্তা থেকে টয়লেট করে দেয়, ঠিক কিনা? এত কষ্ট হয়, এত কষ্ট হয়, সারা শরীর ব্যাপী দৌড়াতে থাকে। এবার হাদিস মোবারক এসেছে, আল্লাহ তাআলার ফেরেশতা মালাকুল মউত তার শক্তিশালী হাত দিয়ে রূহটাকে টান দেয়। আল্লাহু আকবার পড়বেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। পাপিষ্ঠ রূহটাকে টান দেয়, এক টানের কারণে পুরো শরীরের রগগুলো ছিঁড়ে যায়, রগগুলো ছিঁড়ে যায়। এই জন্য অনেক সময় দেখা যায় প্রসাবের রাস্তা থেকে প্রসাব বের হয়ে যায়, টয়লেটের রাস্তা থেকে টয়লেট বের হয়ে যায়। এবার রুহুটা যখন হাতে চলে আসে, এই রুহুটা নিয়ে আসমানের দিকে তারা উঠতে থাকে। জিবরিল হাতে রুহু থাকে। এবার জাহান্নামী হাজার হাজার ফেরেশতারা ওই রুহুটা নিয়ে আসমানে উঠে যায়। প্রথম আসমান পর্যন্ত, বলেন তো কোন আসমান? প্রথম আসমান পর্যন্ত যায়। প্রথম আসমান পর্যন্ত যাওয়ার পরে আর দ্বিতীয় আসমানে তারা যেতে পারে না। প্রথম আসমানে যাওয়ার পরে বলতেছে, এই মালাকুল মউত বলে, এর জন্য দ্বিতীয় আসমান খুলে দাও। জাহান্নামীর আত্মা যখন কবজ হয়ে যায়, যখন জাহান্নামীটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, রুহুটা নিয়ে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমান পর্যন্ত চলে যায়। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা থাকে। এবার বলে, এর জন্য অন্য আসমানগুলো খুলে দাও। সমস্ত আসমান থেকে চিৎকার করে বলা হচ্ছে, এই পাপিষ্ঠ আত্মার জায়গা আসমানে হতে পারে না। ভাইয়ের আমার, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, পৃথিবীর মানুষ শোনো শোনো শোনো, আনা ওয়া আবু বকর উমর খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন। রাসূল জবান মোবারকে বলে, আমি আবু বকর এবং ওমর একই মাটি দ্বারা আল্লাহ তাআলা রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। একই জায়গার মাটি দ্বারা রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। হাত্তা নুদফানা ফিহা, এমনকি আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক থেকে পাঠায় দেন,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা নুদফানা ফিহা, আমি আবু বকর এবং ওমর একই জায়গায় দাফন হয়ে যাব। সুবহানাল্লাহ। রাসূল কি বললেন? আমি আবু বকর এবং ওমর একই জায়গার মাটি থেকে পৃথিবীতে এসেছি এবং হাত্তা নুদফানা ফিহা, এমনকি রব্বুল আলামিন একই জায়গায় আমাদের দাফন দিয়ে দিবেন। রাসূলুল্লাহ ইন্তেকালের আগেই সংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা ভাইয়েরা আমার, যারা রাসূলের রওজা জিয়ারত করতে যাবেন তারা দেখবেন রাসূলুল্লাহর পাশে হযরত আবু বকর এবং ওমর ঘুমায়। এই জন্য রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন, আমি এবং আবু বকর ওমর একই জায়গার মাটি দ্বারা রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আর একই জায়গায় আল্লাহ তাআলা আমাদের দাফন করবেন। সুবহান। এখন একই জায়গার মাটি হলে পার্থক্য আছে কি নাই? রাসূলের যে মাটি, সেই মাটি কি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আবু বকরকে দিয়েছেন? কথা বোঝেন নাই? দিয়েছেন। রাসূলুল্লাহ তিনি ভবিষ্যৎবাণী করেছে তার জন্য, কিন্তু আপনি নিশ্চিত করে বলেন তো, আপনি কবে মারা যাবেন? পারবেন? নিশ্চিত করে কেউ বলতে পারেন? মৃত্যু থেকে পলায়ন করতে পারবেন? আল্লাহর কসম, পৃথিবীতে এসছেন কিন্তু একদিন চলে যেতে হবে। এই ধরাধাম থেকে চলে যেতে হবে, কেউ থাকতে পারে নাই। এবং যে জায়গায় আপনার মৃত্যু নির্ধারিত, আল্লাহ তাআলা ওই জায়গাতে আল্লাহ আপনাকে নিয়ে মারবেন। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় বলি, কি ব্যাপার, সন্তানটা তোমার কাছে দিয়ে গেলাম, একটু দেখলা না? যদি দেখতা তাহলে ডোবায় পরে মারা যেত না, ঠিক কিনা? বলি কিনা? যদি দেখতা তাহলে এই হাওরে পরে মারা যেত না, এটা বলি কিনা? হ্যাঁ, এটা বলা অন্যায় এবং গুনার কাজ। দেখেন রাসূলুল্লাহ জবান মোবারকে কি চমৎকার তথ্য দিয়েছেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি কিন্তু গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের কাছে নোট করে নিয়ে এসেছি। ইনশাল্লাহ আমরা একত্রে কিছু কথা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানায়া দেন, পৃথিবীতে যখন কারো মৃত্যু নির্ধারণ আল্লাহ তাআলা করেন, যারা মুমিন থাকবে তাদের মৃত্যু 40 দিন আগে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন একটা সিস্টেম করে দেয়, 40 দিন আগে মুমিন ব্যক্তি জেনে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? মুমিন ব্যক্তি 40 দিন আগে জানে যে সে মারা যাবে। আল্লাহ তাআলা তার কলবে ঢেলে দেয়। এই জন্য আমাদের সমাজে অনেক দেখবেন বলে, ভাই শহরে থাকে, যে মনটা ভালো লাগতেছে না, চল একটু এলাকায় চল, ছেলে সন্তানকে নিয়ে একটু দেখা সাক্ষাৎ করি, আমার যে জায়গা জমি আছে সেগুলো বন্টন করে দিই, চল আমাকে নিয়ে চল। একটা সময় সে নামাজ পড়ে, ভালো আমল করে দুনিয়া থেকে বিদায় হয়। এরকম আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? ভাইরা আমার, যারা মুমিন ব্যক্তি, যারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আমল করতে পারবে, এই গোলামদেরকে এমন একটা নূর দান করেন, এবং ওই গোলামের যখন ডেথ সার্টিফিকেট চলে আসে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে 40 দিন আগে বলে, জিবরিল তুমি ওই মুমিন ব্যক্তির কাছে তুমি যাবা এবং বলবা, ও মুমিন ব্যক্তি, তোমার আর মাত্র 39 দিন বাকি আছে। গোলাম যদি মুমিন হয়ে যায় গোলাম টের পেতে থাকে, আর গোলাম যদি পাপী হয়ে যায় গোলাম টের পায় না। ভাইরা আমার, যখন 35 দিন বাকি থাকে, এবার বলে তোমার 35 দিন আছে, 30 দিন আছে, 25 দিন আছে, 20 দিন আছে, তোমার 15 দিন আছে, 10 দিন আছে। এরকম বলতে থাকতে থাকতে গোলাম যখন ইন্তেকাল করবে, ওই মুহূর্তের মধ্যে বলে তোমার আর ডেট নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জমিনে গোলাম চলে যায়, নির্ধারিত সময় আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা জিনিসের সময় আছে, মৃত্যুর সময় আছে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।
গোলাম শোনো, তোমার যখন মৃত্যু আসবে, আল্লাহর কসম, তোমার যখন মৃত্যু চলে আসবে, তোমাকে 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। আল্লাহু আকবার বলবেন না? 1 সেকেন্ড দেরিও করা হবে না, 1 সেকেন্ড আগানো হবে না, 1 সেকেন্ড পিছানো হবে না। আল্লাহ তাআলার জমিন থেকে তোমাকে চলে যেতে হবে। কথা বলো ঠিক কিনা? এই জন্য আমরা অনেক সময় বলি, আরে আমার সন্তানটা কেন তুই দেখাশোনা করলি না? তুই যদি দেখতি তাহলে হাওরে পরে মারা যেত না। কথা বলেন, বলি কিনা? এটা বলা যাবে না, বলা যাবে না, বলা যাবে না। কারণ রব্বুল আলামিন আপনার আমার নবীর মাধ্যমে জানায় দেন, পৃথিবীর মানুষ শোনো, যখন একটা গোলামের মৃত্যুর ডেট চলে আসে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে জায়গায় মারা যাবেন, যে জায়গায় গোলাম ইন্তেকাল করবেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে একটা এমন হাজত তৈরি করে দেয়, এমন একটা প্রয়োজন তৈরি করে দেয়, ওই গোলামটা ওই জায়গায় যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। যে জায়গায় আপনি মারা যাবেন, যেই সময় মারা যাবেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন নির্ধারিত টাইমে আপনার মৃত্যুর সার্টিফিকেট যার কাছে দিবেন, মালাকুল মাউত আপনার কাছে পৌঁছে যাবে। There is no hesitation, there is no confusion, কোনো সন্দেহ নাই, কোনো চিন্তা নাই, নিশ্চিত করে আপনার কাছে, আপনার সামনে মালাকুল মাউত চলে আসবে। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, ইদা কাতাবাল্লাহু তাআলা ওয়া ফি রিওয়ায়াতিন আখার ইদা কাদাল্লাহু তাআলা লি আবদিন আইয়ামুতা বিআরদিন জাআলাহুল্লাহু লাহু ইলাইহা হাজাতান। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি জানায় দেন, পৃথিবীতে যখন কোনো গোলামের মৃত্যু নির্ধারণ হয়, যে জমিনে নির্ধারণ করা হয়, ওই জমিনে যাওয়ার জন্য একটা প্রয়োজন তৈরি করে দেয়। গোলাম ছিল কিছুক্ষণ আগে এনাত আলী, গোলামের মৃত্যুর ডেট স্পেস হচ্ছে হুমায়ুন চত্বর। তো বলে কি, আম্মা আমার বন্ধু ফোন দিয়েছে, দ্রুত যেতে হবে, হুমায়ুন চত্বর অপেক্ষা করছে, তার সাথে দেখা করতে হবে। আল্লাহ বলছেন, আয় দেখা করাচ্ছি, আয় দেখা করাচ্ছি। যেই হুমায়ুন চত্বর ক্রস করছে, ওরা এক গাড়ি মেরে দিয়েছে। তার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তাকে প্রয়োজন তৈরি করে পাঠাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা দোষ ত্রুটি মুক্ত। এরপরে বলে, আয় আমার সন্তান যদি না যাইতো, মারা যাইতো না, কথাটা ভুল। আপনার সন্তানের ডেট স্পেস এবং জায়গা ওখানেই নির্ধারণ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটা ঘটনা শোনাই, দেখেন। ইদ্রিস নবীর কথা আপনারা জানেন। পৃথিবীর ঐতিহাসিকরা ইদ্রিস নবীর কবর খুঁজে পান নাই। পৃথিবীতে ঈসা রুহুল্লাহর কবর আছে? কথা বোঝেন নাই? আল্লাহ তাআলা তাকে চতুর্থ আসমানে উঠাই নিয়েছেন, এবং ইদ্রিস নবীর কবর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো তাফসিরে এসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১০০০ বছর আগে চমৎকারভাবে তথ্য দিয়েছেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিলের কাছে একবার বায়না ধরছেন, জিবরিল আমি একটু দুনিয়ায় বসে জান্নাত দেখতে চাই। সুবহানাল্লাহ পড়বেন না? দুনিয়ায় বসে কি দেখতে চাই? জান্নাত। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ফেরেশতা জিবরিলকে ভালোভাবে ধরছে, জিবরিল চলো আমাকে নিয়ে চলো, জান্নাত দেখাও। তো জিবরিল যেহেতু নবীর সাথে ভালো সম্পর্ক না, তো বলছে দাঁড়ান, একটা অনুমতির ব্যাপার আছে, আমি দেখি আল্লাহ তাআলার নিকট থেকে একটু অনুমতি নিই। অনুমতি নেওয়া হলো, জান্নাত দেখার জন্য পারমিশন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম পেয়ে গেল। সুবহানাল্লাহ পড়বেন না? ভাইয়ার আমার, গভীর মনে আলোচনা শোনার চেষ্টা করুন।
হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ভাই জিবরিল, শোনো শোনো শোনো, যেই জান্নাতে আমি কিয়ামতের ময়দানে প্রবেশ করব, ওই জান্নাত দুনিয়া থেকে দেখে যেতে চাই। সুবহান। এবার বললেন, দাঁড়াও, সময়ের প্রয়োজন, অনুমতির প্রয়োজন। রব্বুল আলামিন যদি তোমাকে অনুমতি দেয় অবশ্যই তুমি যেতে পারবা, আর আল্লাহ তাআলার জান্নাত তুমি দেখতে পারবা। রব্বুল আলামিন অনুমতি দিয়ে দিলেন, ঠিক আছে যাও। অনুমতি হয়ে গেল। আল্লাহ তাআলার নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিল আলামিনের পাখার উপরে ভর করে চতুর্থ আসমানে চলে গেলেন। আল্লাহু আকবার পড়বেন না? চিৎকার করে বলি আল্লাহু আকবার। চতুর্থ আসমানে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, জিবরিল, আমাকে জান্নাত দেখাবার জন্য পৃথিবীতে থেকে নিয়ে আসছো, তাড়াতাড়ি আমাকে জান্নাত দেখাও, জান্নাত দেখাও, আমি অবশ্যই জান্নাত দেখতে চাই। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ নবী, একটু অপেক্ষা করেন, অপেক্ষা করেন, অবশ্যই আপনাকে আমি জান্নাত দেখাবার জন্য এনেছি, একটু অপেক্ষা করেন, জান্নাত অবশ্যই আপনি দেখতে পাবেন, আপনি যেহেতু দেখার জন্য এসেছেন। ভাইরা আমার, এবার যখন হযরতে জিবরিল অনুমতি আনার জন্য গেলেন, রব্বুল আলামিন আপনার নবী ইদ্রিস জান্নাত দেখবার জন্য এসে আপনি তো ভালো করে জানেন, আমি জানতে চাই জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে কিনা। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতেছেন, হঠাৎ করে হযরত জিবরিলের সাথে মালাকুল মউত আজরাইলের দেখা হয়ে যায়। সুবহান। আজরাইল বলতেছেন, ভাই আপনাকে এত পেরেশানি দেখাচ্ছে কেন? বলছে, পেরেশানি দেখাচ্ছে কারণ হচ্ছে আমি এমন একজনকে নিয়ে এসেছি যিনি জান্নাত দেখতে চায়। বললেন, কাকে নিয়ে আসছেন? বলছেন, আল্লাহ তাআলার নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিন থেকে আসমানে নিয়ে আসলাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জান্নাত দেখাবার জন্য। এবার মালাকুল মউত বললেন, ভাই জিবরিল, কি বলেন আপনি? আমি তো অবাক হয়ে গেলাম, আমিও তো পেরেশানি অবস্থায় ঘুরছি, কারণ আমার এই মুহূর্তে হাতে কাগজ চলে এসেছে, হযরতে ইদ্রিস নবীকে দুনিয়া থেকে চলে যেতে হবে, আল্লাহ তাআলা তার মৃত্যুর ডেট তৈরি করে ফেলেছে। কিন্তু আমি পেরেশানিতে ছিলাম, কেমনে জমিনে আমি যাব, সামান্য সময়ের জন্য কেমনে আমি দুনিয়ায় গমন করব। কিন্তু তার মৃত্যুর ডেট স্পেস যখন আমি দেখলাম, ডেট স্পেস তাকায় দেখি চতুর্থ আসমানে তার মৃত্যুর ডেট স্পেস। আল্লাহু আকবার পড়বেন না? এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই তাহলে কি ইদ্রিস নবী জান্নাত দেখতে পারবেন না? বললেন, না না, জান্নাত দেখবার মতো কোনো সুযোগ নাই। ভাইরা আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ১,৫০০ বছর আগে, তারও আগে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করালেন চতুর্থ আসমানে। সুবহানাল্লাহ। তাহলে ইদ্রিস নবীর একটা প্রয়োজন তৈরি করে পাঠাই দিলেন, যাও চতুর্থ আসমানে। এখানে একটা মজার ঘটনা আছে, আপনারা শুনবেন। এক বর্ণনা এসেছে, ইদ্রিস নবী জান্নাতের গেটের সামনে গিয়েছিলেন। আল্লাহু আকবার পড়বেন না? জান্নাতের গেটের সামনে গিয়েছিলেন। যাওয়ার পরে যখন জান্নাতের ফেরেশতাকে বললেন, ও জান্নাতের ফেরেশতারা, আমি জান্নাতে ঢুকতে চাই, জান্নাতে ঢুকতে চাই। জান্নাতি ফেরেশতারা সেদিনকার বললেন, ভাই শোনেন শোনেন শোনেন,
আমার হাতে জান্নাতে যারা ঢুকবে তাদের লিস্ট আছে, আল্লাহু আকবার পড়বেন না? যারা ঢুকবে তাদের লিস্ট আছে, তাদের নামগুলো আমার কাছে আছে। আমি যখন প্রথম নাম চেক করলাম, প্রথম জায়গা একজন দরখাস্ত করে ফেলেছে, প্রথম জায়গাটা ফিল আপ হয়ে গেছে। আমি যখন নামের লিস্ট দেখলাম তখন তাকে দেখি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে তার উম্মত নিয়ে প্রথম জান্নাতে ঢুকবে। আল্লাহু আকবার। তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে ফুলতলি ফুলতলি, বাঁচাও ইমান বাঁচাও দেশ, সাহেব কবলা নির্দেশ, হযরত মাওলানা মিজানুর রহমান মুহিব্বি সাহেব। ভাইয়ের আমার গভীর মনোযোগে খেয়াল করুন, ভালো করে বোঝার চেষ্টা করুন। এবার জান্নাতের ফেরেশতা বলতেছেন, আমি যখন লিস্ট দেখলাম, লিস্টের ভিতরে দেখা যায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মত নিয়ে কিয়ামতের ময়দানে প্রথম আগমন করবেন। আল্লাহ তাআলা এর আগে কাউকে জান্নাতে ঢুকতে দিবেন না। হযরত ইদ্রিস নবী ব্যর্থ হয়ে ফিরে আসলেন। ফিরে আসার সময় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে যাওয়ার মতো ডেথ সার্টিফিকেট দিয়ে দিলেন। ভাইরা আমার বোঝার চেষ্টা করেন, পৃথিবীতে মৃত্যু থেকে কেউ পলায়ন করে বাঁচতে পারে নাই। পৃথিবী থেকে কেউ মৃত্যু থেকে পলায়ন করতে পারে নাই। এই জন্য ইনাত আলীর সকল মুসল্লিদেরকে বলতে চাই, আজ জীবনের শেষ মাহফিল হতে পারে, আজ জীবনের শেষ মোনাজাত হতে পারে। ভাইরা আমার, এই জন্য এই জায়গায় এসে যদি একটা জান্নাতের সার্টিফিকেট ক্রয় করতে পারি, আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাদের জান্নাত দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এলাকার ভিতরে অনেক মানুষ ছিল যাদের নামের কারণে এলাকার মানুষগুলো কেঁপেছে। কথা বলেন ঠিক কিনা? যাদের ডাক ছিল, যাদের বীরত্ব ছিল, আজ দেখেন সবাই কবরে পড়ে রয়েছে, কবরে পড়ে রয়েছে। যাদের ডাক নাই, নাম নাই, কবরের উপরে গরু ছাগল হাঁস মুরগি উঠে বেড়ায়, সেটাও তারা তাড়াতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সব চলে যেতে হবে। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবন হচ্ছে মাতাউল গুরুর, ধোঁকা, তমস্যা, উপভোগ। মানুষ দুনিয়া আসছে অনেক উপভোগ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার দাম আল্লাহ তাআলার কাছে কিচ্ছু নাই। আপনার কাছে থাকতে পারে। রাসূল ১,৫০০ বছর আগে একটা সার্টিফিকেট দিয়েছেন, হাদিস শুনিয়েছেন। আমি কি বলবো? রাসূলুল্লাহ বলেন, শোনেন, জান্নাতের দাম আর দুনিয়ার দাম কেমন। আমরা অনেক সময় আফসোস করি, হারে ইনাত আলীপুরে বড় কোনো বিল্ডিং নাই, ইনাত আলীর রাস্তাগুলা নষ্ট, ইনাত আলীর অবস্থা খুব করুণ। অনেক সময় আমরা আফসোস করি ভাইয়েরা আমার, কিন্তু আপনি যদি হাদিস মোবারক শুনেন আপনার আফসোস থাকবে না। সুবহানাল্লাহ পড়বেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, ভাইয়েরা শোনো, রাসূল ১,৫০০ বছর আগে বলেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান মিন শারাবাতিন মা সাকা কাফিরান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,৫০০ বছর আগে বলেন, পৃথিবীর মানুষ শোনো শোনো, আল্লাহ তাআলার কাছে দুনিয়ার দাম কেমন। মশার ডানার মতো যদি হতো আল্লাহ তাআলার কাছে দুনিয়ার দাম, মা সাকা কাফিরাম শারাবাতাম মা, আল্লাহর কসম, দুনিয়ার দাম যদি রব্বুল আলামিনের কাছে মশার ডানার মতো হতো, তাহলে কোনো কাফেরকে আল্লাহ তাআলা পানি পান করাতেন না। একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমাদের মাঝে দুনিয়ার দামের অভাব নাই। আমরা দুনিয়া দুনিয়া করে ঘুরে বেড়াই,
অথচ নবী বলেন, উম্মাত শোনো শোনো, দুনিয়ার দাম রব্বুল আলামিনের কাছে মশার ডানার থেকেও কম। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার দাম রব্বুল আলামিনের কাছে মশার ডানার মতো না। যেহেতু দুনিয়ার দাম রব্বুল আলামিনের কাছে নাই, সেই জন্য কাফেররা পানি পান করে। যদি দুনিয়ার দাম থাকতো আল্লাহ তাআলা কাফেরকে পানি পান করাতেন না। দুনিয়া, আমরা অনেক সময় দুনিয়াদার হয়ে যাই, মৃত্যুর কথা ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে দুনিয়ার দাম নাই। যদি এই গ্রাম্য পরিবেশে থেকে ঈমান নিয়ে যেতে পারেন, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে জান্নাতে চলে যাবেন। শুধু ঈমান দরকার, আমল দরকার। সাহেব কেবলার দিকে তাকায় দেখেন, এত জনপ্রিয়তা, তারপরও তাদের জীবন দেখেন। কথা বলেন, তাদের জীবন দেখেন, শেখেন। আল্লাহর ওলিরা দুনিয়া কখনো গ্রহণ করেন নাই, দুনিয়াকে দূরে রেখেছেন। সাহেব কেবলার জীবনী তালাশ করে দেখবেন রহমাতুল্লাহ আলাইহি। সিলেটের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় কোরআনের খেদমত তিনি চালু করেন নাই। কথা বলো মুসলমান ঠিক কিনা? সিলেটের প্রত্যেক ঘরের মানুষ কম আর বেশি কোরআন পড়তে জানে, সবাই কোরআন বোঝার চেষ্টা করে। তাদের খেদমত যদি আপনি একটু বুঝতেন, আপনার দিল নরম হয়ে যেত। তারা দুনিয়াকে দূরে রেখে আখিরাতের জন্য তারা সামান জোগাড় করেছে। আল্লাহু আকবার। এই জন্য আমরা সাহেব কেবলার দামান, আল্লাহর ওলিদের দামান আমরা ধরে থাকতে চাই কি চাই না? কে কে চাই আল্লাহকে? হাত দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন বলবেন, হুজুর রাসূলুল্লাহর কাছেও কি দুনিয়ার দাম ছিল? প্রশ্ন আছে কি নাই? রাসূলুল্লাহর কাছে দুনিয়ার দাম কেমন দেখেন? আচ্ছা বলেন তো, আমরা মৃত্যু থেকে কেউ কি বাঁচবো? যারা বলেন, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে জনমের লাগিয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। ঠিক কিনা? ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই দিবে গোসল, সেই ছেলেরাই দিবে গোসল মশারি টানায়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। ঠিক কিনা? সব ছেড়ে চলে যাবেন, বাড়ি গাড়ি সব ছিন্ন করে চলে যেতে হবে। রাসূলের কাছে দুনিয়ার দাম কেমন দেখেন। রাসূলুল্লাহ একবার খেজুর গাছের চাটাই চেনেন? খেজুর গাছের চাটাই, এই খেজুর গাছের চাটাইয়ের উপরে রাসূলুল্লাহ ঘুমায় পড়ছে। তো রাসূলের চেহারা মোবারক কি সুন্দর ছিল, সুবহানাল্লাহ। রাসূলের চেহারা মোবারক এত দামি, চাঁদ আর সূর্য নবীর চেহারা থেকে আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আম্মা জান আয়েশা বলতেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, শামসি আফদালু মিন শামসিস সামা, ফাইন্না শামসা তাতলু বা'দাল ফজরে ওয়া শামসি তাতলু বা'দাল ইশা'i। সুবহানাল্লাহ। কি বলছেন? লানা শামসুন
ওয়ালিল আফাকি শামসুন শামসি আফদালু মিন শামসিস সামা ফাইন্না শামসা তাতলুউ বা'দাল ফজরে ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশা'i। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলছেন, এই শোনো, তোমার একটা সূর্য আছে আর আমি আয়েশার একটা সূর্য আছে, তবে তোমার সূর্য থেকে আমি আয়েশার সূর্যের দাম অনেক বেশি। তো আম্মা জান আয়েশার সূর্য কি বলেন তো? বোঝেন নাই? আমাদের সূর্য কোনটা? ফজরের পরে যেটা ওঠে। আম্মা জান আয়েশা বলছেন, তোমার একটা সূর্য আছে আর আমি আম্মা জান আয়েশার একটা সূর্য আছে, কিন্তু তোমার সূর্য থেকে আমার সূর্যের দাম অনেক বেশি, সেটা অনেক উত্তম। কারণ ফাইন্না শামসা তাতলুউ বা'দাল ফজর, কারণ দুনিয়ার সূর্য উদিত হয় ফজরের পরে আর আমার সূর্য উদিত হয় ইশার পরে। সুবহানাল্লাহ। আজকে ইশার পরে ইনাত আলীতে কোনো সূর্য ওঠে? ওঠেনি? হুজুর কি বলেন, ওঠে? ইশার পরে। আচ্ছা, আগামীকালকে যদি একটা এরকম ঘোষণা দেওয়া হয়, ইনাত আলী ওই পুলের সামনে বা ব্রিজের উপরে আসবেন সবাই, সবাইকে 1000 টাকা দিব, আপনারা না, সবাইকে 1000 টাকা করে দিতে হবে, ফজরের সময় আসবেন, একটা সূর্য উঠবে সেটা দেখাবো। কথা বোঝেন না? কি বলবে? সবাই পুলের উপরে আসবেন, ব্রিজের উপরে আসবেন, যখন সূর্য ওঠে 1000 টাকা করে দিতে হবে। 1000 টাকা করে দিলে আপনাদেরকে একটা সূর্য দেখায় দেব। সাথে আমারে বলবেন, হুজুর আপনি ঢাকা থেকে আইসেন, ঠিকই না? আমি বলবো আপনারা ঢাকায় সবাই যাবেন, 1 টাকাও লাগবে না, ফ্রি সূর্য দেখায় দেবো, ঠিক কি না? কারণ ফজরের সূর্য দেখতে হলে কি টাকা দিয়ে দেখতে হয়? হ্যাঁ, আহা। কিন্তু কেউ যদি ইশার নামাজ 7টা 7:30টায় ইশার পরে যাবেন, ইনাত আলী ব্রিজের উপরে একটা সূর্য দেখানো হবে, এই সূর্য দেখতে হলে 1000 টাকা করে দিতে হবে। কথা বলেন? আমার বিশ্বাস যারা আছেন তারা সবাই টাকা দিবেন, যাদের টাকা নাই ধার করে ইশার সূর্য দেখতে যাবেন। কথা বলেন, ঠিক কিনা? ভাইরা আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বললেন? পৃথিবীর মানুষ শোনো, তোমার একটা সূর্য আছে আর আমি আম্মা জান আয়েশার একটা সূর্য আছে, তবে তোমার সূর্য থেকে আমার সূর্যের দাম অনেক বেশি, কারণ আমার সূর্য উদিত হয় ইশার পরে আর তোমার সূর্য উদিত হয় ফজরের পরে। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনগণ বলেছে, পৃথিবীর মানুষ শোনো শোনো, ইশার সূর্য দ্বারা সবার কলিজার টুকরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা জান আয়েশা বুঝাইছেন। সুবহান। কারণ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইশার পরে ঘুমিয়ে পড়ার চিন্তা করতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব ব্যস্ততা ছেড়ে দিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে ঢুকতেন। ঘরে ঢোকার সাথে সাথে আম্মা জানের যখন ঘর বন্ধ থাকতো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন আলো থাকতো না, যখন ইশার পরে ঢুকতেন, গোটা অন্ধকার রুমটা আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। কার আলোতে? রাসূলুল্লাহর আলোতে গোটা অন্ধকার রুম আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সেই ইশার সূর্য আমার নবী, সেই নবীর কাছে দুনিয়ার দাম কেমন ছিল বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার খেজুরের চাটাইতে ঘুমাচ্ছে, তো হুজুরের শরীর মোবারক এত সুন্দর ছিল, এই শরীরে মশা মাছি পড়তো না। সুবহানাল্লাহ পড়বেন না? তো রসুল ঘুমাচ্ছিলেন চাটাইতে, ঘুমের কারণে পিছনে লাল লাল দাগ পড়ে গেছে। দেখবেন সুন্দর মানুষ যখন ঘুমায় একটু, তখন কিন্তু একটু দাগ পড়ে যায়, ঠিক কিনা?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমায় গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর পাশ থেকে গমন করতেছেন। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শোনেন, আপনি খেজুর গাছের চাটাইতে ঘুমাচ্ছেন, আপনার চেহারা মোবারক, আপনার শরীর মোবারক লাল হয়ে গেল। আমরা সুন্দর একটা চাটাই তৈরি করে দিই, আমরা সুন্দর একটা চাটাই বানায় দিই, যেই চাটাইতে আপনি ঘুমালে কোনোদিন কষ্ট হবে না, আপনার শরীরে লাল লাল দাগ পড়বে না। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চমৎকার জবাব দিলেন! একবার চিৎকার করে বলি আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, শোনো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ইন্না মাসালি ওয়া মাসালুদ দুনিয়া কারাকাব। আব্দুল্লাহ ইবনে মাসউদ, শোনো, দুনিয়ার দাম আমি নবীর কাছে কেমন, দুনিয়ার দাম আমি নবীর কাছে কেমন, শোনো শোনো। ইন্না মাসালি ওয়া মাসালুদ দুনিয়া কারাকাব, দুনিয়ার দাম আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেমন, শোনো, দুনিয়ার দাম আমার কাছে একজন পথযাত্রীর মতো। সুবহানাল্লাহ। রাসূল বলেন, দুনিয়ার দাম আমার কাছে একজন পথযাত্রীর মতো। পথযাত্রীর মতো কিরকম? একজন পথযাত্রী পথ দিয়ে হেঁটে যাচ্ছে, কষ্ট করে, পানির তৃষ্ণা লাগছে, হঠাৎ করে একটা বট বৃক্ষের নিচে সে ছায়া নেয়, ঠিক কিনা? যখন ভালো লাগে, আরাম লাগে, পানি পান করে একটু বিশ্রাম নিয়ে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? রাসূল বললেন, দুনিয়ার দাম আমার কাছে কেমন, ওই পথযাত্রীর মতো। যেমনি ভাবে ওই আল্লাহ তাআলার গোলাম সারাদিন হাঁটার পরে পানির তৃষ্ণা লেগেছে, হঠাৎ করে একটা বটবৃক্ষের গাছে তিনি অবস্থান করলেন, পানি পান করলেন, বিশ্রাম করলেন। আবার যখন সময় হয়ে গেল, তিনি তার বাড়ির উদ্দেশ্যে রওনা হইলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, শোনো, দুনিয়ার দাম এমন, আমার কাছে দুনিয়ার দাম হচ্ছে পথযাত্রীর মতো। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ সারা জীবন থাকতে পারে না। সামান্য সময়ের মতো পথযাত্রীর মতো আমরা আগমন করেছি, সময় যখন হয়ে যাব, দুনিয়া থেকে আমরা সবাই চলে যাব। কথা বলেন ঠিক কিনা? কেউ থাকতে পারবে না। দাদা চলে গেল, দাদি চলে গেল, নানা চলে গেল, নানি চলে গেল, আর কেউ থাকতে পারে না, আমরাও থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? বলেন, মৃত্যু থেকে পলায়ন করতে পারবেন? জেনে বলেন, পারবেন? একটা ঘটনা শোনাই। যেই আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, তাফসিরে একটা ঘটনা এসছে, আমি কি শোনাবো? জোরে বলেন। ঘটনাটা হচ্ছে খুব চমৎকার, মনোযোগ চাই। আল্লাহ তাআলা বলছেন যে মৃত্যু থেকে পলায়ন করা যাবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন দুনিয়া থেকে পলায়ন করা যাবে না, মৃত্যু থেকে পলায়ন করা যাবে না। এই আয়াতে একটা ঘটনা কোট করেছেন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। ইবনে কাসির জগৎ বিখ্যাত মুফাসসির, তিনি একটা ঘটনা কোট করেছেন। এক মহিলা ছিল, টাকা পয়সার কোনো অভাব নাই, ওই জমানার বাদশাহী। তো ওই মহিলা প্রেগনেন্ট হয়েছে, গর্ভে সন্তান আসছে। আপনারা কি শুনতেছেন? তো সন্তান বড় হচ্ছে, বড় হতে হতে সন্তান প্রসব করার সময় আসছে। ওই মহিলার একজন কাজের লোক ছিল। কে ছিল? কাজের লোক। থাকে না অনেক সময়, পানি এনে দেয়, বাজারটা করে দেয়, এরকম লোক থাকে না, কাজের লোক। ওই কাজের লোকটা সব সময় তার বাড়িতে খেদমত করত, কাজ করত। হঠাৎ করে তার মনিবের প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেল। এখন দুনিয়াতে বাচ্চা প্রসব করবেন, তা আগের যুগ তো
ওরকম ভালো ব্যবস্থা ছিল না। আলো আনতে গিয়েছে, আলো লাগবে, কারণ যেহেতু প্রসাব করবে সন্তানকে আলো দিতে হবে। তো এই জন্য তিনি চিন্তা করলো আমি একটু বাড়িতে আসি, বাড়ি থেকে বের হয়ে একটু আলো আনতে যাই। যেই গেটটা খুলে ফেলল, দরজার সামনে দবদবে সাদা একজন লোক মাথায় পাগড়ি পরা দেখতেছে। সুবহানাল্লাহ পড়বেন না? কে? দরজা খুলেই কাকে দেখতেছে? দবদবে সাদা পাগড়ি পরা একজন লোককে দেখতেছে। এখন এই লোককে দেখেই চমকে গেলেন। যাবার পর বলতেছে, তুমি কোথায় যাচ্ছ? বলছে, আমার সন্তান, আমার মনিব সন্তান জন্ম দিয়েছে, আমি সন্তানের জন্য আলো আনতে যাচ্ছি। এতক্ষণে সন্তান পৃথিবীতে চলে আসছে। সন্তানটা হয়েছে কন্যা সন্তান। কি সন্তান? জোরে বলেন। কন্যা সন্তান। এখন বলেন যে কোথায় যাচ্ছ? বলছে, আমি আলো আনতে যাচ্ছি, কারণ সন্তানকে আলো দিতে হবে। বলছে, আমি এসছি এখানে তোমাকে কয়েকটা সংবাদ দেওয়ার জন্য। এক নাম্বার, এই যে সন্তানটা পৃথিবীতে আগমন করেছে এটা একটা কন্যা সন্তান। বলছে, হ্যাঁ কন্যা সন্তান। এই সন্তানটা বড় হয়ে 100 পুরুষের সাথে জেনা করবে। নাউজুবিল্লাহ পড়ে। কি করবে? এই সন্তানটা বড় হয়ে কত পুরুষের সাথে? 100 পুরুষের সাথে জেনা করবে। নাউজুবিল্লাহ পড়বেন না? এক নাম্বার তথ্য। 2 নাম্বার তথ্য, এই সন্তানটা ঘরের যে কাজের লোক থাকবে তার সাথে তার বিবাহ হবে। 3 নাম্বার তথ্য, এই সন্তানটা, এই মেয়ে লোকটা একটা মাকড়সার কামড় ইন্তেকাল করবে। বলেন তো কয়টা? 3টা। 1 নাম্বার, 100 পুরুষের সাথে জেনা করবে। নাউযুবিল্লাহ। 2 নাম্বার, এই কন্যা সন্তান তার বিবাহ হবে এই ঘরের যে কাজের লোক তার সাথে। 3 নাম্বার, একটা মাকড়সার কামড় ইন্তেকাল করবে। ভাইয়ের আমার, গভীর মনোযোগে খেয়াল করুন। কাজের লোকটার অবস্থা খারাপ হয়ে গেল। বলল, কেমন কথা শুনলাম, কেমন ঘটনা শুনলাম। কন্যা সন্তান হয়েছে বুঝলাম, কাজের লোকের সাথে বিবাহ হবে। কাজের লোক তো আমি। আল্লাহু আকবার পড়বেন না? কাজের লোক তো আমি, কাজের লোক আমি, আমার সাথে বিবাহ হবে। তাও তো করতাম যদি 100 পুরুষের সাথে জেনা না করত, তাহলে আমি বিবাহ করতাম, কোনো সমস্যা থাকতো না। কথা বলেন ঠিক কিনা? কারণ কোনো পুরুষ সন্তান চাইবে না সে যত খারাপ হোক, খারাপ নষ্টা ভ্রষ্টা মেয়েকে বিবাহ করতে চাইবে না। চাইবে? যেটা বলেন, চাইবে? পুরুষ যত খারাপ হোক না কেন, যত নষ্ট হোক না কেন, নিজে যত খারাপ কাজ করুক না কেন, বিবাহের সময় চাই আমার স্ত্রী হবে সবচেয়ে দামি। কথা বলেন ঠিক কিনা? দেখছেন, যুবকরা বলে ঠিক, কমন পড়ছে, ঠিক কিনা? ভাইয়ের আমার, এবার ওই কাজের লোকটা বললাম, এই সন্তানকে বাঁচিয়ে রাখা যাবে না, বাঁচিয়ে রাখা যাবে না। যদি বেঁচে যায় আমার সাথে বিবাহ হয়ে যাবে। কারণ যেই লোকটাকে আমি দেখেছি সাধারণ কোনো লোক না, সাধারণ কোনো লোক না। এই লোকটা একজন আল্লাহর ওলি হবে, অথবা একজন অদৃশ্য মানুষ হবে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগে খেয়াল করুন ভাইয়েরা আমার। আলো আনতে গিয়ে কাজের লোকটা একটা ছুরি নিয়ে আসলো। কি নিয়ে আসলো? ছুরি নিয়ে আসলো। বানানো কোনো ঘটনা না, বানানো কোনো ঘটনা না। তাফসীর ইবনে কাসির খুলে দেখবেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ইয়াতের তাফসীর খুলে দেখবেন, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা কোট করেছে চমৎকারভাবে। সন্তান আলো আনতে গেলেন, আলো আনার পরিবর্তে হাতের ভিতরে একটা সিকিন ছুরি নিয়ে ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে যখন ঢুকলেন, সন্তান জন্ম দিয়েছে, সন্তানের
সামনাসামনি আগমন করলেন। মা অসুস্থতা বোধ করতেছে। এবার সন্তানের সামনাসামনি এসে হাতের ছুরি দিয়ে কাজের লোকটা একটা পেটের উপরে আঘাত করলেন। আঘাত করার পরে রক্ত ফিনকি দিয়ে রক্ত ঝরছে। রক্ত ঝরতে ঝরতে জায়গাটা লাল হয়ে গেল। এবার চিন্তা করল, আমি তো সামান্য কোনো ব্যক্তির সন্তান মারি নাই, এমন সন্তানকে আঘাত করেছি যাদের টাকার অভাব নাই, এমন সন্তানকে আমি হত্যা করার নিয়াত করেছি যাদের অর্থের কোনো অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? এই কাজের লোক ভয় পেয়ে গেলেন। এলাকা ছেড়ে দৌড়াতে দৌড়াতে এক সাগর 13 নদী পার হয়ে এলাকা ছেড়ে চলে গেলেন। আর ওই লোক মনে করছে জীবনেও এই কন্যা সন্তান বাঁচতে পারে না। আল্লাহর কি রহমত, মা কোন রকম সন্তানকে দেখে সেলাই টেলাই করে সুস্থতার একটা অবস্থান নিলেন। সন্তানটা আল্লাহর রহমতে বেঁচে গেল। সুবহানাল্লাহ পড়বেন না? ওদিকে দিন যায়, বছর যায়, এই কাজের লোকটা বাহিরে গিয়ে কালো টাকা পায়া বড় লোক হয়ে গেছে। তাফসীর এসেছে অর্থের সম্পদের মালিক হয়ে গেছে। ধন দৌলত টাকা পয়সা আল্লাহ তাআলা তাকে এমন দিয়েছেন, এখন এলাকার ভিতরে ধনী এরকম দেখা যায় না। আমরা 15 বছরে দেখেছি, টাকা ছিল না, পয়সা ছিল না, কিন্তু কেমন জানি কোথা থেকে আলাদিনের চেরাগ পায়া বাড়ি গাড়ি ধন দৌলতের মালিক হয়ে গেছে। ঠিক কিনা? এরকম হয় কি হয় না? তো এই সন্তানটাও অনেক বছর বাহিরে ছিল, টাকা পয়সার মালিক হয়ে গেছে, এলাকায় আসছে। আসার পরে বলতেছেন, এই শোনব, আমি এলাকার সন্তান, যেহেতু আমার বিবাহের বয়স হয়ে গেছে, আমি তো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। তোমরা এলাকার ভিতরে সুন্দরী তন্নি রূপসী যে কে আছে নারী তালাশ করো, আমি তাকে বিবাহ করিব। ঘটক লেগে গেল, তালাশ করতে থাকলো সুন্দরী তন্নি রূপসী নারী কোথায় পাওয়া যায়। তালাশ করতে করতে একটা মেয়ে পাওয়া গেল, যেই মেয়ের রূপের রহস্য এলাকার প্রত্যেকটি পুরুষ তার জন্য পাগল। থাকে না, এলাকায় অনেক ভালো মেয়ে থাকে, সুন্দরী থাকে। ঘটক এসে বলল, আপনি যদি একটা মেয়ের তথ্য যদি জানেন, আপনি তাকে বিবাহ করতে বাধ্য থাকবেন। বলছেন ঠিক আছে, চলো দেখি। দেখলেন, বললেন ঠিক আছে, আমি রাজি। তো রাজি থাকে, কাজী তেমনি রাজি। ঠিক কিনা? বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। তাদেরকে বিবাহ করে, কিন্তু বড় লোক, বাসর ঘর তৈরি হয়ে গেল। মেয়েকে উঠায় নিয়ে গেল। ছেলে এখন কোথায়? বাসর ঘরে। কোথায়? জোরে বলেন। মুরব্বীরা চিন্তা করছে, যদি বাসর ঘর আরেকবার পাইতাম। 2টা বিবাহ করার নিয়ত করছেন। চাষি কিন্তু লড়াইবে। ঠিক কিনা? বিবাহ করার সময় আছে, কিন্তু 4টা বিবাহ তো সুন্নাত। ঠিক কিনা? এই সুন্নাত অস্বীকার করার কোনো কারণ থাকতে পারে না। যাই হোক, বাসর ঘর ওপেন করা হলো। ওই যে যুবক ছেলেটা ঘরের ভিতরে ঢুকলেন। কন্যা সন্তানটা, স্ত্রী খাটের উপরে বসা। তার একান্ত সময় পার করতে গিয়ে কন্যা সন্তানের পেটের দিকে তাকাইল। তাফসীর থেকে বলছি, কিন্তু বানানো কেচ্ছা না। ভাইয়ের আমার, গভীর মনোযোগে খেয়াল করুন। সন্তান বাসর ঘরে ঢুকলেন। ঢোকার পরে মেয়ের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকালেন। একান্ত সময় পার করতে গিয়ে মেয়েটির পেটের দিকে তার নজর চলে গেল। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
পৃথিবীর মানুষ শোনো শোনো শোনো, ওই সন্তান পেটের দিকে তাকাবার পরে দেখতেছে কন্যা সন্তানের পেট বরাবর এমন একটা দাগ, এই দাগ কোনোদিন ওই সন্তান আর দেখেন না। এত লম্বা দাগ আর কোনোদিন দেখে নাই। দাগটা দেখে অবাক হয়ে গেল। এবার কন্যা সন্তানকে বলে, কন্যা সন্তান স্ত্রী, আমি জানতে চাই তুমি কি 100 পুরুষের সাথে জেনা করছো কিনা? নাউজুবিল্লাহ পড়বেন না। কন্যা সন্তান অবাক হয়ে গেল, কি ব্যাপার, আমার স্বামী বাসর রাত্রে আমাকে এমন প্রশ্ন কেন করলো? আমি কার সাথে সময় কাটিয়েছি, কার সাথে আমি জেনা করেছি কেমনে জানল? সন্তান অবাক হয়ে গেল। এবার বলল, স্বামী আপনি কেমনে জানলেন আমি 100 পুরুষের সাথে জেনা করছি? কেমনে বুঝলেন? আমি জানতে চাই। যেহেতু আমার দুর্বলতা আঘাত আপনি করে ফেলেছেন, আমি মিথ্যা কথা বলতে চাই না। হ্যাঁ, আমি এমন একটা মেয়ে, নষ্টা ভ্রষ্টা এমন একটা মেয়ে, চরিত্র আমার শেষ হয়ে গেছিল। 1 না 2 না অনেক পুরুষের সাথে আমি সময় কাটিয়েছি, রাত কাটিয়েছি, তবে 100 মেয়ে কি 100 ছেলে কিনা আমার জানা নাই। বলেন নাউযুবিল্লাহ। মেয়ে সন্তানটা স্বামীর পা ধরে কেঁদে ফেলল, স্বামী আমাকে ক্ষমা করবেন, আমি তওবা করেছি, আমি যদি অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দেন। আপনি যদি আমাকে বিদায় দিয়ে দেন, আমি কার ঘর করব, আমি কার কাছে যাব? আল্লাহ তাআলা রব্বুল আলামিন তো মানুষকেও ক্ষমা করে দেয়। আমি আমার গুনার জন্য মালিকের কাছে তওবা করলাম, আমি আর এরকম কোনো কাজ করব না। স্বামী আপনার কাছে আমি তওবা করলাম, ক্ষমা চাইলাম, আমাকে একবার সুযোগ দেন, আমি আর কোনোদিন এরকম খারাপ কাজ করতাম না। আমাকে যদি সুযোগ দেন, সারা জীবন আপনার খেদমত করে আমি জীবনটাকে কাটিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। কিন্তু সন্তানের চিন্তা তো আর একটা কথা মিলে গেছে যে 100 পুরুষের সাথে জেনা করছে। এবার বলল, শোনো, তোমাকে আমি ক্ষমা করে দিলাম, যাও, তোমাকে আমি মাফ করে দিলাম, তবে জানতে চাই এক দরবেশ আমাকে বলেছিল 3টা কথা, 2টা কথা তো আমার মিলে গেল, তোমাকে আমি আর একটা কথা বলতে চাই, তোমার কাছে প্রশ্ন আমি করতে চাই। তোমার যে পেটে একটা দাগ আছে, এই দাগটা যে তুমি দেখছো, তোমার কি জানতে মনে চায় এই দাগটা কে দিয়েছে? আমি তোমাকে প্রশ্ন করলাম, তোমার পেটে কে দাগ দিয়েছে আমাকে বলো। এবার বলে, ও স্বামী, আমার মায়ের একটা দাস ছিল, আমার মায়ের একটা গোলাম ছিল, আমাদের বাড়ি কাজ করত, আমাদের খেদমত করত। হঠাৎ করে আমার জন্মের সময় মা বলছে আলো আনার জন্য, কিন্তু মা যখন বলল আলো আনার জন্য, কিছুক্ষণ পরে হাতের ভিতরে একটা ছুরি এনে আমার পেটের উপর আঘাত করে দুনিয়া থেকে চলে গেল। আজ পর্যন্ত আর সাক্ষাৎ পেলাম না। আল্লাহু আকবার। এবার সন্তান বলল, শোনো, সেই লোকটা আর কেউ না, সেই লোকটা তোমার স্বামী। আমি বিশ্বাস করতে কখনো পারলাম না, ওই যে আল্লাহর ওলি আমাকে 3টা কথা বলে গেল, 2টা কথা মিলে গেল। তুমি 100 পুরুষের সাথে জেনা করবে, এটা আমাকে বলে গিয়েছিল। আর একটা কথা বলেছিল আমার সাথে বিবাহ হবে, সেটাও তো মিলে গেল। আর একটা দেখার বাকি আছে, আল্লাহর ওলি বলেছ ওই মেঘ সন্তানটা একটা মাকড়সার কামড়ে মারা যাবে। কিসের কামড়ে? আলোচনার মূল উদ্দেশ্য কিন্তু এই জায়গায় যে মানুষ মৃত্যু থেকে পলায়ন করতে পারে না। এবার সন্তান বলল, আমার 2টা কথা মিলে গেছে, আর একটা কথা মিলল না, তবে আমি জানতে চাই ওই যে লোকটা আমাকে বলেছিল মাকড়সার কামড়ে মারা যাবা,
মেয়েটা হেসে বলে, কি স্বামী, জীবনে মাকড়সা কত পায়ে ফেলে মেরেছে, আপনি আমাকে মাকড়সার ভয় দেখান? তাফসীর এসছে ওই লোকটা যেহেতু টাকা পয়সা আছে, কাঁচ দিয়ে একটা প্রোটেক্টর ঘর তৈরি করেছে শুধু দেখবার জন্য। কাঁচটাকে এমনভাবে প্রোটেক্ট দিয়েছে, সেখানে কোনো মাকড়সা বলেন, তেলাপোকা বলেন, ঢোকার মতো কোনো অপশন নাই। এরপরে লম্বা হাদিস, লম্বা তাফসীরের ঘটনা। দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে। এই কথাটা যদি পূরণ না হয় তাহলে তো তার আল্লাহর ওলির অথবা ওই মাথায় পাগড়ি পরা লোকটির কথা তো মিথ্যা হয়ে যাবে। হঠাৎ করে দেখতে পেল একদিন ওই মহিলা কাচের ঘরের ওই কর্নার একটা মাকড়সা। আল্লাহু আকবার পড়বেন না? জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, দিন চলে যায়, রাত চলে যায়, জীবন অতিবাহিত করতে থাকলাম। হঠাৎ করে একদিন ঘরের ভিতরে দেখলো একটা মাকড়সা। স্ত্রী দেখে বলল, স্বামী শোনেন, মাকড়সা একটা দেখতে পাই। স্বামী বুঝে গেলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, মাকড়সার থেকে তোমার রেহাই নাই। কারণ বলছে এই লোকটা, কন্যা মেয়েটা মাকড়সার কামড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এবার মেয়েটা বলল, স্বামী অপেক্ষা করেন, জীবনে অনেক মাকড়সা পায়ে ফেলে মেরেছি, পায়ে দিয়ে পিষে মেরে ফেলেছি। হঠাৎ করে কন্যা সন্তান একটা ছিপি নিল, লাঠি নিল, লাঠি নিয়ে ওই যে মাকড়সা আছে মাকড়সার উপর আঘাত করল। আঘাত করার সাথে সাথে মাকড়সাটা জমিনে পড়ে গেল। কন্যা সন্তানটা এমনভাবে রেগে গেল, এমনভাবে রেগে গেল, নিজের পা দিয়া কন্যা সন্তানটা মাকড়সা হত্যা করার জন্য মাকড়সাটাকে নিচে পেলে পেঁচতে শুরু করল। এমনভাবে আঘাত দিতে শুরু করল। আঘাত দিতে দিতে বলল, আমার স্বামী আমাকে পাগল করে ফেলছে, আমি নাকি মাকড়সার কামড়ে মারা যাব। সামান্য মাকড়সা, আমাকে মারবি আয়। বলতে দেরি, সময় আর হলো না। সামান্য একটা কাটা মাকড়সার ভিতর থেকে এসে কন্যা সন্তানটার পায়ের ভিতরে সিদ্ধ হয়ে গেল, পায়ের ভিতরে ঢুকে গেল। তাফসীরের কিতাবের সাক্ষী, ওই কন্যা সন্তানটার শরীরটা কালো হতে শুরু করল। স্বামী চোখের পানি ছেড়ে বলে, স্ত্রী শোনো, শোনো, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে তুমি যেখানেই থাকো না কেন, আল্লাহর কসম মৃত্যু তোমার কাছে পৌঁছে যাবে। আর যে আল্লাহর ওলি আমাকে যে আওয়াজটা শুনতে পায়, সুবহানাল্লাহ, তাকে রেখে চলে যাচ্ছে, সে আওয়াজ শুনতে পায়। ভাইয়ের আমার আলোচনার বিষয়ে যেহেতু কবর আযাব, ভালো করে বোঝার চেষ্টা করেন। এবার যদি গোলাম জাহান্নামী হয়ে যায়, জাহান্নামী হয়ে গেলে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এমন আযাব আর এমন গজব তার কবরে নাজিল করে। রাসূলুল্লাহ তার 1000 বছর আগে বলেন, একজন জাহান্নামী গোলামের মৃত্যু এত কঠিন, একজন জাহান্নামী গোলামের মৃত্যু এত কঠিন, এই গোলাম কোনোদিন জান্নাতে যেতে পারে না, কোনোদিন জান্নাতে যেতে পারে না। আল্লাহ তাআলার কোরআন বলেন, একটা সুই দিয়া উট যেরকম যেতে পারে না, একটা জাহান্নামী গোলাম কখনো জান্নাতে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একটা সুই দিয়া কি উট ঢুকাতে পারবেন না? তো জাহান্নামী মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়, কি হয়? যখন জাহান্নামী গোলাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, রাসূল বললেন, এই লোকটা আব্দুর রহমান জমিন থেকে বিদায় হয়ে যাবে। ইনাত আলীর আব্দুর রহমান
আব্দুর রহিম, শুনে রাখো, শুনে রাখো, গোলামটা জমিন থেকে চলে যাবে। চলে যাওয়ার সময় কেমন হয়ে যায়? যদি জাহান্নামী হয়ে যায়, রাসূল বলেন ওই আব্দুর রহমান যখন দুনিয়া থেকে বিদায় হবে, চক্ষু দিয়া যতদূর তাকায় ততদূর জাহান্নামী কালো কালো ফেরেশতা দেখতে পায়। জাহান্নামী ফেরেশতা কেমন? এমন কালো ভয়ঙ্কর চেহারা নিয়ে ওই গোলামের সামনে হাজির হয়ে যায়। তো গোলাম দেখতে পায় তার চারপাশে অনেক ফেরেশতারা, এত ফেরেশতারা তাকে নিতে আসছে। হাদিস মোবারক এসছে, প্রত্যেক জাহান্নামী ফেরেশতার হাতে রুমাল থাকে। কি থাকে? প্রত্যেক জাহান্নামীর হাতে রুমাল থাকে। রুমাল এত দুর্গন্ধ, রুমাল এত দুর্গন্ধ, রুমাল এত দুর্গন্ধ সহ্য করতে পারেন না। সহ্য করতে না পেরে ভয়ে কম্পন করে এবার মালাকুল মউত তার মাথার সামনে এসে হাজির হয়ে যায়। মালাকুল মউত হাজির হয়ে বলে, ইয়া আইয়াতুহাল খাবীথ, হে অপবিত্র আত্মা, আয় আয়, চলে আয়, চলে আয়, দুনিয়া থেকে তোকে বিদায় হতে হবে, দুনিয়া থেকে তোকে চলে যেতে হবে। কারণ আল্লাহ পাক বলেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। ফেরেশতারা বলে, শোনো, আয় আয় আয়, চলে আয়, তোকে বিদায় হতে হবে। হাদিস মোবারকে এসেছে, ফেরেশতার চেহারা দেখে ভয় করে দেয়, ভয় করে পালাতে থাকে। কালো চেহারা। আর মালাকুল মউতের চেহারা থেকে ভয় পেয়ে যায়। রুহুটা এবার দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে পা পর্যন্ত চলে যায়। কোথায় যায়? পা আছে না, পার দিকে দৌড়াতে থাকে। যেই রুহুটা পায়ের আঙ্গুল থেকে বের হতে চায়, হাদিসের সে এমন তীর বিশিষ্ট একটা তীর পায়ের দিকে নিক্ষেপ করে, রুহু আর পায়ের দিকে বের হতে পারে না। পা থেকে যখন বের হতে পারে না, এবার হাতের আঙ্গুলের দিকে রুহুটা, পাপিষ্ঠ রুহুটা দৌড় হয়ে যায়। পাপিষ্ঠ রুহু দৌড় দেয়, হাতের জায়গা থেকে বের হয়ে যাবে। হাদিস মোবারক এসেছে, হাতের উপরে আঘাত করে, হাতের ভিতর থেকে আর বের হতে পারে না। এবার গোলামটা পাগল হয়ে যায়, রুহুটা পাগল হয়ে যায়। অনেক সময় দেখা যায় দুনিয়ার মানুষগুলো প্রসাবের রাস্তা থেকে প্রসাব করে দেয়, টয়লেটের রাস্তা থেকে টয়লেট করে দেয়, ঠিক কিনা? এত কষ্ট হয়, এত কষ্ট হয়, সারা শরীর ব্যাপী দৌড়াতে থাকে। এবার হাদিস মোবারক এসেছে, আল্লাহ তাআলার ফেরেশতা মালাকুল মউত তার শক্তিশালী হাত দিয়ে রূহটাকে টান দেয়। আল্লাহু আকবার পড়বেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। পাপিষ্ঠ রূহটাকে টান দেয়। এক টানের কারণে পুরো শরীরের রগগুলো ছিঁড়ে যায়। রগগুলো ছিঁড়ে যায়। এই জন্য অনেক সময় দেখা যায় প্রসাবের রাস্তা থেকে প্রসাব বের হয়ে যায়, টয়লেটের রাস্তা থেকে টয়লেট বের হয়ে যায়। এবার রুহুটা যখন হাতে চলে আসে, এই রুহুটা নিয়ে আসমানের দিকে তারা উঠতে থাকে। জিবরিল হাতে রুহু থাকে। এবার জাহান্নামী হাজার হাজার ফেরেশতারা ওই রুহুটা নিয়ে আসমানে উঠে যায়। প্রথম আসমান পর্যন্ত। বলেন তো কোন আসমান? প্রথম আসমান পর্যন্ত যায়। প্রথম আসমান পর্যন্ত যাওয়ার পরে আর দ্বিতীয় আসমানে তারা যেতে পারে না। প্রথম আসমানে যাওয়ার পরে বলতেছে, এই মালাকুল মউত বলে, এর জন্য দ্বিতীয় আসমান খুলে দাও। জাহান্নামীর আত্মা যখন কবজ হয়ে যায়, যখন জাহান্নামীটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, রুহুটা নিয়ে
হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমান পর্যন্ত চলে যায়। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা থাকে। এবার বলে এর জন্য অন্য আসমানগুলো খুলে দাও। সমস্ত আসমান থেকে চিৎকার করে বলা হচ্ছে এই পাপিষ্ঠ আত্মার জায়গা আসমানে হতে পারে না। পাপিষ্ঠ আত্মার জায়গা প্রথম আসমানে হতে পারে না। পাপিষ্ঠ আত্মার জায়গা দ্বিতীয় আসমানে হতে পারে না। পাপিষ্ঠ আত্মার জায়গা তৃতীয় আসমানে হতে পারে না। পাপিষ্ঠ আত্মার জায়গা চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান হতে পারে না। মালাকুল মউত আটকে যায়, সামনে যেতে পারে না। ফেরেশতা সহকারে এই রুহুটাকে এমনভাবে ছুঁড়ে ফেলা হয়, এই রুহুটাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সিজ্জিনে পাঠায় দেন। হাদিস মোবারক এসেছে, যেহেতু জমিনটার ভিতরে রুহুটার শরীরটা পড়া আছে, ঠিক না? শুধু শরীর পড়া আছে, আর রুহুটা সিজ্জিনে চলে গেছে। সিজ্জিনে চলে যায়। ওই যে বললাম আত্মীয় স্বজন যখন তাকে দাফন করে বাড়ির দিকে চলে যায়, আপনি তো কিছু জানেন না। রাসূল বলেন ইন্নাহু নিশ্চয়ই লা ইয়াসমাউ করআন ইয়ালিহিম, আপনি যখন জুতা দিয়ে হেঁটে হেঁটে আপনার বাড়ি যান, জুতার আওয়াজগুলো ওই লাশটা শুনতে পায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতি কিংবা জাহান্নামী হওয়ার সাথে সাথে তার ওই শরীরের ভিতরে রুহুটা সেট করে দেয়। প্রথমে কবজ হয়, উপরে যদি যায় তাহলে ইল্লিন, আর যদি উপরে জায়গা না হয় কোথায়? সিজ্জিন। সিজ্জিনে ছুঁড়ে ফেলার পরে এবার রুহুটাকে ওই কবরে যে দাফন করা হয়েছে তার ভিতরে ঢুকায় দেওয়া হয়। হাদিসে কি আসছে দেখেন, হাদিসে এসেছে যখন সাথে সাথে রুহুটা সেট করে দেয়, আতাহু মালাকান, দুজন ফেরেশতা চলে আসে। আল্লাহু আকবার পড়বেন না? দুইজন ফেরেশতা চলে আসে। আসার পরে তাদেরকে উঠে বসায়, এই ওঠো, বসো, ওঠো, কবরে বসায়। বসাবার পরে এক হাদিস এসেছে রাসূলুল্লাহকে সামনে এনে বলে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোকটা সম্পর্কে তুমি কি বলতা? কথা বুঝেন নাই? জাহান্নামী আত্মাটার সামনে আপনার আমার নবীকে তুলে দেওয়া হয়, নবীকে নিয়ে আসা হয়, অথবা নবীর ছবি মোবারক সামনে দেওয়া হবে। এরপরে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোকটা সম্পর্কে তুমি কি বলতা? জাহান্নামীরা বলবে, মানুষ যা বলতো আমরা সেটা বলতাম, মানুষ যা বলতেই লোকটা সম্পর্কে আমরা তাই বলতাম। এবার ওই দুই ফেরেশতা বলবে, না তোমরা মিথ্যা বলেছ, তোমরা কোরআন পড়ো নাই, তোমরা হাদিস পড়ো নাই, তোমরা ঠিক মতো জানো নাই, তোমরা নবী সম্পর্কে তোমরা বলতে পারো না। ভাইরা আমার, হাদিস মোবারক এসেছে আল্লাহ তাআলা এমন আযাব আর এমন গজব নাজিল করবেন। এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই ফেরেশতাদের হাতে এমন এক হাদিদ, লোহার এক আতুরি দিয়ে দিবেন, লোহার এক আতুরি দিয়ে জাহান্নামীকে আঘাত করতে থাকবেন। আল্লাহু আকবার পড়বেন না? জাহান্নামীকে আঘাত করতে থাকবেন। আঘাত করতে করতে এমন এক আওয়াজ হবে, আওয়াজগুলা দুনিয়ার সব সৃষ্টি শুনতে পাইবে। আপনার বাড়ি যদি আযাব হয়, আব্দুর রহমানের কবরে যদি আযাব হয়, আব্দুর রহমানের মা শুনতে পাবে না, বাবা শুনতে পাবে না, কিন্তু আব্দুর রহমানের ঘরে যে কুকুর আছে, বিড়াল আছে, হাঁস মুরগি আছে, জমিনে সব আল্লাহ তাআলার চতুষ্পাদ জন্তুগুলো আযাব শুনতে পায়। জাহান্নামী হয়ে গেলে এমন আযাব আর গজব আল্লাহ নাজিল করে, মানুষ শুনতে পায় না,
কিন্তু চতুষ্পাদ জন্তু শুনতে পায়। মাঝে মাঝে দেখবেন কবরের পাশ দিয়া গরু ছাগল নিয়ে গেলেন লাভ দেয়, দেখি না? কথা বলেন। আল্লাহ তাআলা তাকে আযাব আর গজব শোনার মতো সেই কান দিয়েছেন। যদি মানুষকে সেই কান দিতেন, মানুষ ঘুমাতে পারতেন না, পাগল হয়ে যেতেন, পাগল। কারণ আপনার বাড়ির পাশে কবরে যদি আযাব হয়, এটা যদি শুনতে পারেন আপনি ঘুমাতে পারবেন? খেতে পারবেন না। ভাইরা, যে কথা বলতেছিলাম, আযাব আর গজব হতে থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এবার আসেন, আল্লাহ তাআলার জান্নাতি গোলাম যারা দুনিয়া আমল করবে, আজকে যারা মাহফিল ময়দানে এসছেন, আজকে যারা আমল করবার জন্য এসছেন, তাদের মৃত্যুটা কেমন হবে শোনার দরকার আছে কি নাই? জোরে বলেন। জান্নাতি মেহমান যারা থাকবে, তাদের মৃত্যুটা কেমন হবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আওয়াজ করে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বলেন আমাদের রবকে। জোরে বলেন আমাদের রবকে। আল্লাহ তাআলা জানায় দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এটা বলার পরে দৃঢ় প্রত্যয় নিয়ে বলে আমার রব আল্লাহ, আমার রবের ইবাদত আমি করব, দুনিয়ার কোনো মানুষের ইবাদত করব না। কথা বলেন ঠিক কিনা? ইবাদত একজনের, তিনি কে? চিৎকার করে বলো কে? আল্লাহ পাক বলেন, যারা বলবে আমার গোলামরা আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, দৃঢ় অবস্থায় থাকবে, বন্দুকের গুলিও যদি ধরে যে বল তোর রবকে, আল্লাহ ছাড়া এই গোলাম কাউকে ভয় পাইবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, আল্লাহু আকবার পড়েন। ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, আহা, নামাজে যখন দাঁড়ায়, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহু আকবার। নামাজে যখন দাঁড়ায় যায়, আল্লাহ তাআলাকে দেখে দেখে তারা নামাজ পড়ে। রাসূল বলেন, নামাজে যখন দাঁড়াবা, আল্লাহকে দেখে দেখে নামাজ পড়বা। সেই যোগ্যতা না থাকলে মনে করবা আল্লাহ তাআলা তোমাকে দেখছে। সুবহানাল্লাহ পড়বেন না? ফিলিস্তিনের মুসলমানরা যখন নামাজে দাঁড়ায়, ওরা মনে করে হয় জীবনের শেষ নামাজ, কারণ হাজার হাজার ভিডিও আছে নামাজে দাঁড়ায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার দিয়েছে, পিছন থেকে হামাস বাহিনীকে অ্যাটাক করেছে, জমিনে লুটে পড়ছে, মসজিদ রক্তাক্ত হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এই গোলাম যদি আল্লাহ তাআলাকে ভয় করতে পারে, আল্লাহ তাআলাকে যদি স্বীকৃতি দিতে পারে, গোলামটা যখন মৃত্যু হয়ে যাবে, আল্লাহ তাআলা আসমান থেকে এমন একদল ফেরেশতা পাঠায়া দেয়। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতি গোলামের সামনে আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায়া দেয়। ফেরেশতা পাঠায়া বলে কি, এই শোনো, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় কইরো না, টেনশন কইরো না। সুবহানাল্লাহ পড়বেন না? কি করবা না? ভয় করো না, টেনশন করো না, ভয় নাই, চিন্তা নাই। সুম্মা ইসতাকামু, তিনি থাকে কি? ইস্তেকামাত থাকে গোলাম, ভয় নাই, টেনশন নাই। এই গোলাম যখন দুনিয়া থেকে বিদায় হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে এমন ফেরেশতা নাজিল করে দেয়, এই ফেরেশতা বলে, এই শোনো, তোমার কোনো ভয় নাই, টেনশন নাই, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ পড়বেন না?
এই গোলামের এখন রুহু কবজ হচ্ছে। হাদিসের সে জান্নাতি গোলাম যখন রুহু কবজ হবে তখন দুই চোখ দিয়া যত দূর তাকায় সব জান্নাতি ফেরেশতা দেখতে পায়। সুবহানাল্লাহ। এই জান্নাতি ফেরেশতা দেখে অবাক হয়ে যায়। প্রত্যেকের হাতে রুমাল থাকে, সুগন্ধি থাকে। এবার মালাকুল মাউত মাথার সামনে বসা, যেই মাথার সামনে বসা থাকে মালাকুল মাউত জবান থেকে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মন আছে তো? বলেন তো এই লোক জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। তো তাকায়া দেখে এত ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করছেন, যেদিকে তাকায় সেদিকে ফেরেশতা। ফেরেশতা দেখে তিনি খুশি হয়ে যায়। চারদিকে সুঘ্রাণ। বলেন তো আল্লাহ তাআলার সুঘ্রাণের কোনো অভাব আছে? আল্লাহ ফেরেশতার হাতে রুমাল দেয়, রুমাল দিয়ে সুঘ্রাণ লাগায় দেয়। হাদিস মোবারক এসছে, এই সুঘ্রাণ শুনে গ্রাণে সে অবাক হয়ে যায়। এখন মালাকুল মউত বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে সৌভাগ্যশীল প্রশান্তিময় আত্মা, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ, মহান আল্লাহ তাআলার দিকে তুমি প্রত্যাবিত হয় সন্তুষ্ট চিত্তে চলে আসো। যখন জান্নাতি গোলামকে ডাক দেয়, হাদিস মোবারক এসছে, ওই জান্নাতি গোলামের রুহুটা এমন আস্তে বের হয়ে যায়, এমন আস্তে বের হয়ে যায় যেমনি একটা মা তার ছোট সন্তানকে দুধ পান করাতে করাতে যখন কোলে ঘুম পড়িয়ে দেয়, জান্নাতি মেহমানটা ঘুমায় পড়ে। সুবহান। ভাইয়ের আমার, ভালো করে বোঝার চেষ্টা করেন। এবার মালাকুল মউতের হাতে জান্নাতি রুহু থাকে। জান্নাতি রুহু থাকার পরে রুহুটা নিয়ে আসমান দিকে চলে যায়। আসমানে উঠতে থাকে, প্রথম আসমান ভেদ করে যায়। প্রথম আসমানের ফেরেশতারা বলে, হায় কেমন আত্মা তোমরা নিয়ে আসলা। আল্লাহু আকবার পড়বেন না? এ কেমন আত্মা তোমরা নিয়ে আসলা, কেমন আত্মা নিয়ে আসলা। দ্বিতীয় আসমান ভেদ করে বলে, প্রত্যেক আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হয়। হাদিস মোবারক এসেছে, এক না দুই না সপ্তম আসমান ভেদ করে জান্নাতের রূহ পৌঁছে যায়। আল্লাহু আকবার। ভাইরা আমার, গভীর মনোযোগে খেয়াল করুন। এই রুহুটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন উপরে উঠায় দেয়। এরপর হাদিস মোবারক এসেছে, সাথে সাথে আবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই গোলামটাকে, রুহুটা যেই কবরে জান্নাতি ঘুমায়, ওই কবরের ভিতরে আবার জান্নাতি রুহুটা সেট করে দেওয়া হয়। সুবহানাল্লাহ পড়বেন না? বলেন তো, জান কবজের পরে রুহু কি কোথায় যায়? জান্নাতি ডেটটা কোথায় যায়? ইল্লিন না সিজ্জিদ? ধরে বলেন, কথা বলেন। জান্নাতের রুহুটা উপরে চলে যায়, জাহান্নামী রুহুটা নিচে চলে যায়। চলে যাওয়ার পরে আবার কবরের রুহুটা আবার সেট করে দেওয়া হয়। এবার আপনারা যখন জান্নাতি মানুষের জানাজা পরে যখন দাফন দিয়ে বাড়িতে চলে যান, রাসূল বলেন,
ইন্নাহু লা ইয়াসমাউ করআন আলিহিম, আমি যখন অথবা আপনি যখন জান্নাতি কোন গোলামের কোন আল্লাহর ওলির কবরে তাদের দাফন করে চলে যান, যাওয়ার সময় হেঁটে হেঁটে যেই জুতা দিয়ে আপনি হেঁটে যান ওই জুতার আওয়াজটা পর্যন্ত তিনি শুনতে পায়। আতাহু মালাকান, আবার দুইজন তার কবরের ভিতরে ঢুকে যায়, দুইজন ফেরেশতা তাকে উঠায়, এই ওঠো ওঠো বসো। ওঠার বসে জান্নাতি, আসার পরে জান্নাতি গোলামটা উঠে বসে। বসার পরে হাদিস মোবারক এসেছে, ফেরেশতারা জিজ্ঞাসা করে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। এক হাদিস মোবারক এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখায়া বলবে এই লোকটা সম্পর্কে তুমি কি বলতা? সুবহানাল্লাহ পড়বেন। জান্নাতি গোলাম হৃদয় ভরে বলবে শোনো ফেরেশতারা শোনো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলার ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি আর আরো সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহ তাআলার রাসূল। আমি আরো সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহ তাআলার রাসূল। সুবহানাল্লাহ পড়বেন না। এবার ফেরেশতারা বলে উনদুর, তাকাও, ইলা মাকআদিকা, ওই যে জাহান্নামের দিকে তাকাও। এবার আল্লাহ তাআলা তার সামনে জাহান্নাম তুলে ধরবেন, জাহান্নামের দিকে তাকায় দেখবে আযাব, জাহান্নামের আযাব আর গজব। আল্লাহ তাআলার ফেরেশতা বলবে দেখো তোমাকে আল্লাহ তাআলা জাহান্নামের পরিবর্তে তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিয়েছেন। নারে তাকবীর। লোকটা খুশি হয়ে যাবে, বলবে নাম ঘুমাও কান্নাউমাতিল আরুস, এই যেরকম বাসর রাত্রে স্ত্রী আর স্বামী ঘুমায় তোমরা ঘুমাতে থাকো। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে বলেন যারা জাহান্নামী তাদের কবর আযাব আছে কি নাই? এক হাদিস এসেছে জাহান্নামীদের গোটা কবরটাকে চাপ দেওয়া হবে। যেহেতু আমার আলোচনা আপনার বিষয় দিয়েছেন মৃত্যু যন্ত্রণা, কিয়ামতের ভয়াবহতা, সেহেতু বোঝার চেষ্টা করবেন এই গোলামটাকে। হাদিস মোবারক এসছে জাহান্নামীদের গোলামটার কবরটা কেমন চাপ দেওয়া হয়, এক পাশের হাড্ডি গিয়ে আর এক পাশের হাড্ডিতে ঢুকে যায়। আর যে গোলাম জান্নাতে চলে যাবে রাসূল বলছেন তার কবরটা এমন প্রশস্ত করে দেয় ৭০ দিরান, ৭০ গজ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন ৭০ গজ পর্যন্ত তার কবরটা প্রশস্ত করে দেয়। এক হাদিস মুবারক এসেছে রাসূলুল্লাহর রওজা থেকে তার কবরে একটা রাস্তা তৈরি করে দেওয়া হয়। অফি রিওয়ায়াতিন আখার, অপর হাদিস এসেছে তার কবরটাকে আল্লাহ তাআলা নূর দিয়ে ভরপুর করে দেয়। আমরা জান্নাতি মানুষ হতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? জান্নাতি মানুষ হওয়া ছাড়া উপায় নাই। রাসূলুল্লাহ দেখেন আপনার জন্য আমার জন্য কি কষ্ট করেছে সারা জীবন। একটাই উদ্দেশ্য ছিল যে রাসূলুল্লাহ আপনাকে নিয়ে জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আসমানে থাকতে চান নাকি জমিনে থাকতে চান? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন অফার করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আসমানে থাকতে চান নাকি জমিনে থাকতে চান? রাসূল বললেন শোনেন ইয়া আল্লাহ, আমি জমিনে থাকতে চাই, আমি আসমানে যাইব না। রাসূল আসমানে যাওয়ার অফার পেয়েছিলেন, বললেন আমি আসমানে থাকবো না, আমি জমিনে থাকবো আমার উম্মতের মাঝে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আপনি কি জমিনে থাকবেন আসমানে থাকবেন? মা বোনরা ভালো করে বোঝার চেষ্টা করেন, শোনার চেষ্টা করেন। আপনার নবী আমার নবী এত কষ্ট করেছে আপনার জন্য আমার জন্য। এবার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
আপনি কি আসমানে থাকবেন নাকি জমিনে থাকবেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আসমানে থাকবো না, আমি জমিনে থাকবো। কারণ আপনি বলছেন এই জমিনে যখন নবী থাকবে আপনি আল্লাহ তাআলা আযাব দিবেন না। সুবহানাল্লাহ। আর যারা বলি সুবহানাল্লাহ। আপনি আযাব দিবেন না, গজব দেবেন না। এবার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন, ও জিবরিল, যাও যাও, তুমি জান্নাতে চলে যাও। জান্নাতে যাওয়ার পরে আমার রসুল যে জায়গায় ঘুমাবেন, একবার বলে আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। আমার রসুল যে জায়গায় ঘুমাবেন, যাও যাও, জান্নাত থেকে একটা টুকরা আমার নবী যে জায়গায় ঘুমাবেন ওই জায়গায় তুমি বিছায় দাও। সুবহানাল্লাহ পড়বেন না? এবার জিবরিল আলাইহিস সালাতু সালাম ফেরেশতা সহ জান্নাতের একটা টুকরা আপনার আমার নবী যে জায়গায় ঘুমায় ওই জায়গায় আল্লাহ তাআলা তার মাধ্যমে বিছায় দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য রাসূল বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার ঘরের মাঝে এবং মেম্বারের মাঝে, ঘর এবং মেম্বারের মাঝে যেই জায়গা, এই জায়গা সাধারণ কোনো জায়গা না, এই জায়গাটা জান্নাতের একটা টুকরা। সুবহানাল্লাহ পড়বেন। ফুকাহায়ে কেরাম বলেছেন, কোন গোলাম যদি রওজা জিয়ারত করতে যায়, রওজা জিয়ারতের পরে যদি রাসূলুল্লাহর রওজা মোবারক দেখে সালাম দেয়, তার চর্মচক্ষু দিয়ে যদি রওজার সোনালী গালিচাগুলো দেখতে পায়, রাসূলের উম্মাতরা ফুকাহায়ে কেরাম বলেছেন জান্নাতের জায়গা দেখার সব আল্লাহ তাআলা তার আমলনামে দান করে দেয়। সুবহান। কারণ দুনিয়ায় কোথাও কি জান্নাতের জায়গা আছে? ওই যে আল্লাহ তাআলা নবী যে জায়গায় ঘুমাবেন ওই জায়গায় জান্নাতের একটা টুকরা বসায় দিয়েছে। ভাইরা আমার, আমি কি বোঝাতে চাচ্ছি, রসুল কিন্তু আসমানে যান না আপনার জন্য, আমার জন্য। সেই উম্মাত আজকে জাহান্নামের দিকে ছুটে চলছে, ঠিক কিনা? রসুল জান্নাতে যেতে পারতেন, জান্নাতে থাকতে পারতেন, জান্নাতে আছে আর কি, আসমানে চলে যেতে পারতেন, কিন্তু জান্নায় কার উম্মাতের জন্য, উম্মাত গুনাহ করবে আল্লাহ তাআলা আযাব দেবে, এই জন্য জান্নায়। আর সেই উম্মাত ভুলে গিয়ে রসুলকে তারা জাহান্নামের দিকে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? আপনি দৌড়াতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা যখন কিয়ামতের ময়দান কায়েম করবেন, রাসূল করিম বললেন, পৃথিবীর মানুষ শোনো শোনো শোনো, আল্লাহ তাআলা যখন কিয়ামতের ময়দান কায়েম করবেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ তাআলা যখন কিয়ামতের ময়দান কায়েম করবেন, জমিনটা এমন ভাবে প্রকম্পিত হবে, এমন জোরে কম্পন ধরবে, কম্পনের ফলে কবরের ভিতরে যে মানুষগুলো থাকবে সেগুলো বের হয়ে যাবে, সেগুলো বের হয়ে যাবে। মানুষগুলো বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, হায় আফসোস, কি হয়ে গেল, কি হয়ে গেল। আল্লাহ তাআলা ইসরাফিলের মাধ্যমে সিংহায় ফু দিয়া ফেলবেন। দুইটা ফু দেওয়ার পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানায় দেন গোটা পৃথিবীটা শেষ হয়ে যাবে। ধ্বনিত তুলোর মতো বিল্ডিংগুলো উঠতে থাকবে। কিয়ামত যখন কায়েম হবে, পৃথিবী তুলো যেরকম উড়ায়, তুলো যখন পিটায়, পিটাবার পরে আঁশগুলো উঠতে থাকে। ভালো করে বোঝেন, কত বিল্ডিং, কত টাওয়ার, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, জমিনটা তামার হয়ে যাবে, তামার। আপনার কবর আপনি থাকবেন, আমার কবর আমি থাকব। রসুলের রওজা মোবারকে রসুল রওজায় থাকবেন। রসুল বলেন, প্রত্যেকের কবরে থাকবে। আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদু ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা। উম্মাহ শোনো, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, হঠাৎ করে আল্লাহ তাআলা আমার রওজাটা ফাটায় ফেলবেন। আল্লাহু আকবার পড়বেন না? জোরে বলেন আল্লাহু আকবার।
কিয়ামতের ঘন্টা বেজে যাওয়ার সাথে সাথে রসুলের রওজা মোবারকটা ফেটে যাবে, জমিন তো সমান থাকবে। এখন আল্লাহ তাআলা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, কিয়ামতের ময়দান কায়েম করবেন। আব্দুর রহমান তার কবরে থাকবে, আব্দুর রহিম তার কবরে থাকবেন। কেউ কবর থেকে উঠতে পারবেন না। সর্বপ্রথম আমার নবী বলেন, আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদু ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখর। এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন জমিনটাকে ফাটায় ফেলবেন। জমিনটা ফাটায় ফেললে আমার রওজা মোবারক ফেটে আমি কিয়ামতের ময়দানে প্রথম উঠে যাব। সুবহানাল্লাহ। বলেন, প্রথম কিয়ামতের ময়দানে উঠবেন কে? জোরে বলেন, কে? প্রথম আপনার আমার নবী উঠবেন। ওঠার পরে রাসূল বলেন, ফাউকসাল হুল্লাতু মিন হুলালিল জান্নাহ, আমাকে জান্নাতের পোশাক পরায় দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়বেন না? রাসূলুল্লাহ আরশের ডান দিকে থাকবেন। এই যে বললাম জাহান্নামী উম্মাত সেই কবে থেকে জাহান্নামের ভিতরে জ্বলতে থাকবে, এখন চলতে আছে, কিয়ামত পর্যন্ত চলবে। যেই জাহান্নামের ভিতরে জ্বলতে থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরশের ডান দিকে দাঁড়াবেন। ডান দিকে দাঁড়াবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বলেছিলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে এমন এমন জিনিস দিব অচিরেই আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়বেন না? এবার আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের নবী কি বলে দেখেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের নবী মাকামে মাহমুদায় পরে সেজদায় কাঁদবে। আপনার আমার নবী সেজদায় পরে কাঁদবেন। আল্লাহ ওই যে কবে থেকে জাহান্নামীরা জাহান্নামে জ্বলতেছেন, ভাইরা আমার গভীর মনোযোগে খেয়াল করুন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে যাবে, সেজদায় পড়ে কাঁদতে থাকবেন। কার জন্য কাঁদবেন? যারা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সেজদায় পড়ে তাদের জন্য কাঁদতে থাকবেন। বলবে, আল্লাহ যারা জাহান্নামে আছে তাদেরকে জান্নাতে না পর্যন্ত আল্লাহ আমি আজকে সেজদা থেকে উঠতাম না, সেজদা থেকে উঠতাম না। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলবেন, নবী শোনেন, ইরফা রাসাক, মাথা উঠান, সাল তুতা, যা চাইবেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমি ওয়াদা করছিলাম, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সব কিছু আপনাকে দান করব। সুবহানাল্লাহ। ওয়াশফা তুশফা, আজকে যার যার সুপারিশ চান আমি আল্লাহ তাআলা ওয়াদা করছিলাম তার সুপারিশ আমি আল্লাহ তাআলা কবুল করব। সুবহানাল্লাহ।